তোমার কি হয়েছে জান্নাত? ও ভাবি সব পাগল থেকে ভয় পাইছে। এই পাগল এন থেকে যা করতেছি, নাহলে কিন্তু তোরা এখনই বাইরে নিয়ে শুরু করুম। আহা মোল্লা থামো তো। এই পাগলটারে কিছুদিন যাবত এই গ্রামে দেখতেছি। এই পাগল, তোর নাম কি? ভাত কি? তোর নাম ভাত? এন থেকে যাবি না মাইর খাবি? আহা মোল্লা থামো তো, ওর মনে হয় ক্ষুধা লাগছে। শোনো মোল্লা, পাগল কারো অনিষ্ট করে না, ক্ষতি করে না। আর জান্নাত, তুমি ভয় পাও না, তুমি যাও, ওর জন্য কয়টা খাবার নিয়ে আসো, যাও। শোনো মোল্লা, একমাত্র আল্লাহ জানে কার মধ্যে কি আছে, ও কয়টা খায়া যাক। এই তুমি এখানে বসো, তোমার ভাত দিব, খায়া তারপর যাও। এই পাগল এনে ব বয় নে ব ভাতাই যাতে খায়া যাবি। সাইফ, তুমি? সাইফ, সাইফ, কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কেন? এমন হইলো কেন না সাইফ? সাইফ দেখো, আমার চিনতে পারছো? সাইফ মজা মজা। কি ব্যাপার জান্নাত, তুমি কাঁদতেছো কেন? আসলে পাগলের কষ্ট দেখা আমার চোখের পানি আটকায় রাখতে পারলাম না। তোমাকে 3 দিন পর ভাত খাইতেছে, তাই দেখে আমার অনেক কষ্ট হইতেছে। জান্নাত, তোমার মনটা খুব নরম, একদম কাশফুলের মতো। এই পাগল, তোর যদি আবার খিদা লাগে তুই আসিস, খায়া যাইস। জান্নাত, আমি তাহলে গুদামে গেলাম, অনেক কাজ আছে। তুমি একা একা ভয় পাবা না তো? না না, সব ভয় কেটে গেছে, কোনো ভয় নেই, আপনি জানেন। আচ্ছা ঠিক আছে মোল্লা, চলো। সাইফ, সাইফ দেখো, আমি জান্নাত, তোমার এই অবস্থা কেন? সুস্থ সবল সুন্দর একটা মানুষ, তোমার এই অবস্থা কেন হলো? সাইফ মজা মজা।
আপা কি হয়েছে? পানি দাও। পানি খাইবেন? এলাম। আপা তাহলে চলেন। আচ্ছা সাইদ, তুমি আর আমি একই কলেজে পড়ি, তুমি আমার এক ইয়ারের সিনিয়র, তারপরেও তুমি আমার আপা আপা করে রাখো, বিষয়টা কেমন বিশ্রী লাগে না? আপা আমি তো আপনার গোলাম আর আপনি আমার মালিক, এজন্যই তো। উফু, সেটা তো বাড়িতে, বাইরে তো আর তুমি আমার গোলাম না। বাইরে আমার লগে গোলাম আর মালিকের সম্পর্ক না, এখন থেকে আমরা বাইরে বাইরে এলে দুজন বন্ধু। না না আপা, এটা কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। বাইরে এলে তুমি আমার জান্নাত করে রাখবা, আর আপা টাপা করার দরকার নেই, ঠিক আছে? আবার আপনি এগুলো শুরু করছেন আমার সাথে? না না, এগুলো আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। আপনি আমারে মাফ করে দিন। সাইদ, আমি তোমাকে যেটা বলছি সেটা তোমার করতেই হবে, এটা তোমার মালিকের হুকুম। জান্নাত, জান্নাত। জি। কি ব্যাপার, সবকিছু ঠিকঠাক আছে? তোমার শরীর স্বাস্থ্য ঠিকঠাক আছে? জি, সব কিছু ঠিক আছে। আপনারে ভাত দিমু? হ্যাঁ, ভাত পরে দিও। আচ্ছা, তোমার এমন লাগতেছে কেন? তুমি কি কান্না করতেছিলা? কই না তো, অনেকক্ষণ শুয়েছিলাম তো, চোখটা লাগাইছিল, তাই মনে হয় এমন লাগতেছে। তুমি আবার ভয় পাইতেছো? শোনো, আমি তো চাই সবসময় তোমাকে নতুন লাগে, এটা তো ভালো, আমার ভালোই লাগে। আচ্ছা শোনেন না, অনেকদিন ধরে ভাইয়ের বাড়িতে যাই না, আপনি যদি অনুমতি দেন তাহলে কালকে একটু ভাইয়ের বাড়িতে যাইতে চাই। কি বলো, তুমি গত মাসে না গেলা? আচ্ছা থাক, যাবো না। আহা, তোমার কি আমি যাইতে মানা করছি? বলো, তোমার কালকে কখন দিয়ে আসতে হবে? আপনার যাইতে হইব না, আমি একাই যাইতে পারবো। আপনি ব্যস্ত মানুষ, না গেলেও চলবো। সকালে রান্না বান্না শেষ করে আপনি মোকামে গেলে তারপর আমি যাবো। আচ্ছা ঠিক আছে, তোমার যখন ইচ্ছা হয় তখনই যাও। এখন হাত মুখ ধুয়ে আসি, খাবার রেডি করো। আচ্ছা ঠিক আছে। সাইদ, সাইদ, ভাত। ও তুমি ভাত খাইবা? কিন্তু আমি তো ভাত নিয়ে আসিনি, আমার কাছে বিস্কুট আছে, বিস্কুট দেই? দিতেছি। সাইদ, তুমি আমারে চিনো নাই? সাইদ, দেখো আমি জান্নাত, আমার একটু ভালো করে দেখো, দেখো চিনতে পারো কিনা। তোমার যে আমি কেমনে চিনাই? সাইদ, ও তুমি ভাত খাইবা? আচ্ছা, আমার লগে তখন ভাত নাই, আমি বিকালে তোমার যাওয়ার সময় ভাত দিয়ে যাবো না, আমি অনেকটা দরকারি কাজে যাইতেছি। তুমি একটু হাতটা ছাড়ো, আমি কাজে যাবো, তোমার বিকালে সত্যি আমি ভাত দিয়ে যাবো, ছাড়ো না সাইদ। আরে জান্নাত, কেমন আছো তুমি? আসি ভাবি। জান্নাত,
তুই কোনো খবর না দিয়ে চলে আইছিস? এই হেলাল কই? হেলাল আসে নাই? না ভাইজান, আমি একাই এসেছি। ভাবি, আমার একটু চা দাও না। হ্যাঁ তুমি বসো, আমি চা নিয়ে আসি। জান্নাত, হেলাল কেমন আছে? ওর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ভাইজান, তোমার লগে আমার কিছু কথা আছে। কথা? কি কথা ক? তুমি কি সাইফের খোঁজ জানো? হঠাৎ এত বছর পরে তুই সাইফের খোঁজ জিজ্ঞাসা করতেছিস? আমি সাইফের কোনো খবর জানি না। ভাইজান, তোমরা সাইফের সাথে খুব খারাপ করছো, খুব খারাপ। মোল্লা, জমির দাম আরো কমাইতে কও। শোনো, জমি বিক্রি হয় আশেপাশে জমি কি দামে বিক্রি হইতেছে সেটার উপর ভিত্তি করে। তারা তো অনেক বেশি চাইতেছে। হেলাল ভাই, আপনি কোনো চিন্তা করেন না, এগোরে চাপের উপরে রাখছি। আর আপনার জমির পাশের জমি কেউ নেওয়ার সাহস করবো না। আমি কাউরে ঠকাইতে চাই না, কিন্তু আবার অতিরিক্ত দাম দিয়ে জমি কিনবো এমন খিদাও আমার নাই। এই জাকির, কি করস? থাম থাম। শোন, এইসব পাগল ভবঘুরে এদের সাথে কখনো খারাপ ব্যবহার করবি না। আল্লাহর ফেরেস্তা জিন, এরা মানুষ রূপে দুনিয়াতে ঘুরে বেড়ায়। কে মানুষ কে জিন বলা তো যায় না। আর যাই হোক, শোন, এরা বইতে দে এখানে। আচ্ছা ভাইজান। জাকির, ওরা কিছু খাইতে দে। জি ভাইয়া। মোল্লা, তাহলে ওই কথাই রইল, তুমি পার্টির সাথে কথা কও। এনে ঠিক আছে, তাহলে আজকে উঠি নাকি? হ্যাঁ, আর শোনো, এ নাও তোমার হাত খরচ, এটা রাখো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত, তোর এখন বিয়ে শাদী হয়েছে, স্বামী সংসার নিয়ে ব্যস্ত থাক। হেলাল যদি জানতে পারে সাইফের কথা, তাহলে তোর সংসারে কি হইব বুঝতে পারতাছস? অতীতের নোংরা নিয়ে ঘাটাঘাটি করিস না, অযথা গন্ধ ছড়াইব। ভাইজান, গন্ধ কে বানাইছে? গন্ধ কি আমি বানাইছি না তোমরা বানাইছো? বেয়াদব, আমার সামনে পুরনো প্রেমিকের কথা উচ্চারণ করতে লজ্জা করে না? একচড় মারবো। এই তুমি এগুলো কি করতেছো? জান্নাত কোনো স্কুলে পড়া মেয়ে না যে তুমি ওর গায়ে হাত তুলবা। ওরে আমার চোখের সামনে থেকে চলে যেতে কও। আমার সামনে যদি এসব কথা কয়, তাহলে এমন ব্যবহারই পাইবো। জান্নাত, তুমি বসো তো, বসো। জান্নাত, কোনো ভাই তার বোনের প্রেমিকের নাম শুনতে পারে না, সহ্য করতে পারে না, শুনলে মাথায় রক্ত উঠবে, এটাই তো স্বাভাবিক। ভাবি, আমার বাপ আর ভাই মিল্লা সাইফ মায়েরা পাগল বানায় ফেলাইছে। সাইফ এখন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছে, অপরাধ বোধ আমার তারা করতেছে। ভাবি, আমারে ভালোবাসার অপরাধে ও 1 লাখ শাস্তি পাইবো। হাই হাই, কি কইতাছো তুমি? সাইফের খোঁজ কেমনে পাইলা? পাইছি ভাবি, ভাগ্যই আমারে সাইফের খোঁজ মিলাই দিছে। দেখো জান্নাত, হেলাল খুব ভালো ছেলে, মন দিয়া সংসারটা করো, সাইফরে তুমি ভুইলা যাও। ভাবি, আল্লাহর কসম, যদি সুস্থ স্বাভাবিক সাইফ আমার সামনে তো আমি কোনোদিনও লোক কথাও কইতাম না, কিন্তু এই অসুস্থ পাগল সাইফ দেখা আমি মাইনা নিতে পারতাছি না, আমি সহ্য করতে পারতাছি না। ভাবি, আমার ভালোবাসার অপরাধে ও এত বড় শাস্তি পেতেছে, আমি কেমনে স্বামী সংসার নিয়ে সুখে থাকবো? কম ভাবি। একটা কথা কও তো, তুমি সাইফের খোঁজ কেমনে পাইলা? কেন খোঁজ নিয়ে কি এবার তারে সানে মাইরা ফেলাইবা? আর এগুলা কি কইতাছো? তুমি তোমার ভুল বুঝলা বোন। ভুল বুঝলে আমার আর কিছু করার নেই ভাবি, আমি এখন কাউরে বিশ্বাস করি না, কাউরে না। জান্নাত, কই যাইতাছো? জান্নাত, এই, তুমি আর কিছু খাইবা? চা। চা খাইবা?
এই জাকির, যা তো একটা চা নিয়ে আয়। আনতেছি ভাই। এই, তুমি কি দেখো? বিপদ, আগে ছোট বিপদ, পরে বড় বিপদ। আইতাছে আইতাছে। কিসের বিপদ? এই ভাই, এই দাঁড়াও। এই তুমি কি কয়ে গেছো? এই সাইফ, 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 সাইফ। এই একটা পাগল দেখছো এদিকে? না, আমি কই খুঁজে পাই, কোন দিকে গেল? সাহেবের আব্বা সবসময় কইতো তোমার কোনো সমস্যা হইলে তুমি মিয়া সাহেবের কাছে যাইও। তিনি 32 বছর আপনার এখানে চাকরি করছেন, মরার আগেও আপনার নাম মুখে নিছে। হুজুর, আমার ছেলেটার যদি একটা কাম দিতেন, আমরা 2 বেলা খায় বাঁচতে পারতাম। দেখো শহীদুলের বউ, শহীদুল আমার খুব আপনা লোক ছিল। ও 32 বছর ধইরা এই মিয়া পরিবারের সেবা করছে। শহীদুলের এই অকাল মৃত্যুতে আমাদের পরিবারের লোক আমরা সবাই খুব কষ্ট পাইছি। আর দেখো, মানুষ তো আসলে চিরদিন বাইসে থাকে না। আর এই ছেলে, তুমি কি পড়াশোনা করছো? হুজুর, আমি বিকম ফার্স্ট ইয়ারে পড়ি, আদর্শ ডিগ্রি কলেজ। হুজুর, আমাকে এমন একটা কাজ দিয়েন যেটার সাথে সাথে আমি পড়াশোনাটাও চালাই যাইতে পারি। আমাদের জান্নাতে তো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আদর্শ ডিগ্রি কলেজে। তাই নাকি হুজুর? আমিও তো ওই কলেজেই পড়ি। ভাই হালিমা, জান্নাতে পাঠাতো। আচ্ছা ভালো যান। শহীদুলের বেটা আর আমার মাইয়া একই কলেজে পড়ে। কই, জানতাম না তো। আব্বা, আমারে ডাকছো? দেখ তো, আরে সিনোসপি না, তোর কলেজেই নাকি পড়ে। দেখছি মনে হয়, কিন্তু পরিচয় নেই। আপনি কিসে পড়েন? এই জান্নাত, ও হচ্ছে আমাদের পুরাতন চাকর শহীদুলের ছেলে। তুই আর তুমি করে ক। আপা, আমি আসলে বিকম ফার্স্ট ইয়ারে পড়ি। ও আচ্ছা, এই কারণেই মনে হয় চিনি না। আমার থেকে 1 বছরের সিনিয়র। হুজুর, আমার ছেলে পড়াশোনায় খুব ভালো, ক্লাসে ফার্স্ট সেকেন্ড হয়। তাই নাকি? এই ছেলে, তুমি আমার মেয়ে জান্নাতে পড়াইতে পারবা? জি হুজুর, পারুম। তাইলে আপাতত আমার এখানেই জায়গা থাকো, জান্নাতে পড়াইবা, আমার এখানে থাকবা, খাইবা। রোজ সকালে জান্নাতে কলেজে নিয়ে যাইবা, কলেজ থেকে নিয়ে আসবা। মাসে মাসে কিছু বেতনও দেবো, আটকাইব না, তোমরা ভালোভাবে চলতে পারবা। হুজুর, আপনি যে কি উপকার করলেন আমাগো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়িতে যাও, মাল সামান নিয়ে আজকেই চলে আসো। আচ্ছা ঠিক আছে হুজুর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি চলে আসছো? জি হুজুর। এই ওকে, আচ্ছা, ও হচ্ছে আমাদের পুরাতন চাকর শহীদুল, শহীদুলের ছেলে। আজকে থেকে আমাদের বাড়িতে জায়গা থাকবো। শোনো, তোমার এই বাড়িঘর সব দেখাই দিই।
আশেপাশে যেগুলো দেখতেছো সব আমাদের বাড়ি। এইটা হচ্ছে আমাদের নতুন বাড়ি, এইটা হচ্ছে আমাদের পুরাতন বাড়ি। আমরা সবাই এই বাড়িতে থাকি, কিন্তু আব্বা পুরাতন বাড়ির মায়া ছাড়তে পারে না, তাই এখানে থাকে। হালিমা, এই হালিমা, এদিকে আয়। ওরে ওই ঘরে নিয়ে যা। যাও, তোমরা থাকো, আমি বাজারে গেলাম। ভাবি এটা কেমন মাস্টার চাকরি রে চালান দেয় আমারে তো মনে পড়াইতে গেলে আপা নাহলে ম্যাডাম কয়ে ডাকবো দেখেন এই হইতেছে ফলাফল, বুঝতে পারছেন আপা? আপনি এভাবে হাসতেছেন কেন? তা হাসবো না? আপনি যদি পড়ানোর সময় আপা আপা করে ডাকেন তাহলে কি পড়া হইব? শিক্ষক আর ছাত্রীর সম্পর্ক হইল সম্মান আর স্নেহের, সেইখানে যদি আপনি আমারে আপা আপা করে ডাকেন তাহলে আপনার প্রতি কি মন থেকে সম্মান আইব? এইটা কি কইতাছেন? আপা ডাকবো না তো কি বলে ডাকবো? জান্নাত করে ডাকবেন আমার নাম ধইরা। না না, এইটা কোনোদিনও সম্ভব না। আরে বাবা, অন্তত পড়ানোর সময় না আপা টাপা ডাইকেন না, আমি হাসি সাইপা রাখতে পারি না। আচ্ছা অঙ্কটা বুঝেন, এই যে এইখানে a প্লাস b এর হোল স্কয়ার। হালিমা মাস্টারে খাবার দিছো? জি খালু যান, খাবার দিছি। জান্নাত, মাস্টার পড়াই কেমন, কি বুঝছ? ঠিক আছে, চলবো তো? আব্বা একদিনে তো আর বোঝা যায় না, তবে আজকে যা পড়াইছে পানির মতো পরিষ্কার, খুব সুন্দরভাবেই বুঝতে পারছি। তারপর 2-4 দিন যাক, তারপর দেখি কি অবস্থা। শোন, পাতিলের ভাত হয়েছে কিনা এটা দেখার জন্য সব ভাত টিপা লাগে না, একটা টিপলে হয়। আজকে যেহেতু ভালো পড়াইছে, আশা করি রেগুলারই ভালো পড়াইবো। আব্বা মাস্টার না আমার আপা আপা করে ডাকে, শুনতে কেমন জানি লাগে, মনে হয় যে আমি ওনার মাস্টার আর উনি আমার স্টুডেন্ট। ঠিক আছে, এইভাবেই চলবো। শহীদুল আমাদের বাড়ির চাকর ছিল, আর চাকরের ছেলে তো চাকুরি হয়। আর একটা কথা সবসময়ের জন্য মনে রাখবে, চাকরের কোনো সময় লাই দিয়ে মাথায় উঠাবে না। আর চাকর আর মালিক কখনো সমান হতে পারে না। ঠিক কইছ আব্বা। তাই আমার ব্যাগ দাও। কেন পা ব্যাগ দিন? আহা, আমার ব্যাগ আমার কাঁধে থাকবে, তোমার কাছে থাকবে কেন? দাও। এইটা হুজুরের হুকুম, আপনার ব্যাগ নিতে হইব আমার। হুজুরের হুকুম অমান্য করা যাইব না। কি আশ্চর্য, আপনি আমার হাউস টিউটর, আমার শিক্ষক, আর একজন শিক্ষক ছাত্রীর ব্যাগ টানবো? এটা মানুষজন শুনলে তো হাসাহাসি করবো। দাও তো আমার ব্যাগ দাও, দাও। দেখেন আপা, আমি খুব অসহায় ঘরের ছেলে। আপনার কথা শুনতে চাই, যদি আমার চাকরি যায়, 2টা মানুষ না খেয়ে মরব। দয়া করে এমন আর করেন না। আপনার ব্যাগ আমি দিতে পারব, গ্রামের বাইরে কলেজের সামনে গিয়ে ব্যাগ নিলেন। এখন হাঁটেন। সাইফ, 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 তুমি এখানে? আমি তোমাকে সব জায়গায় খুঁজে আসছি, তুমি কোথাও নেই। ও, তোমার ক্ষুধা লাগছে? আচ্ছা দাঁড়াও, আমি এখনই খাবার নিয়ে আসতেছি। ইসে, খাবারের প্লেট নিয়ে কেমন করে? এই, এটা রাখো, রাখো, উঠো, এখানে বসো। নাও, এই প্লেটে খাও।
জানো সাইফ, তোমারে দেখার পর থেকে মনে একটুও শান্তি পাইতাছি না। তুমি কি ছিলা আর কি হয়ে গেলা? তুমি পাগল হইলা কেমনে? আচ্ছা সাইফ, তোমার এই অবস্থা কেমনে হইল? আচ্ছা আমি আর কিছু কম না, তুমি খাও। আস্তে আস্তে খাও। আচ্ছা তুমি খাও, আমি তোমার লেগে পানি নিয়ে আহি। আপনার পানি। শুনছেন? আপনার পানি। কি হইল? না, শরীর স্বাস্থ্য ঠিকঠাকই আছে। তাইলে মুখটা এমন বেজার করে রাখছেন কেন? কি হয়েছে? জান্নাত, ওই পাগলটা আমার দোকানে আইছিল। তারপর কইল সামনে নাকি আমার অনেক বিপদ। প্রথমে ছোট ছোট বিপদ, তারপর বড় বিপদ। আল্লাহ মাফ করুক, আপনি এসব পাগলের কথা শুনে মন খারাপ করে রইছেন। পাগল তো কত কিছুই কয়। পাগল মানুষ যা মনে হইব তাই করব। এইসব নিয়ে মন খারাপ করে থাকলে চলবো? বাদ দেন তো এগুলা। জান্নাত, বিষয়টা হালকাভাবে নিও না। পাগলের কোনো শত্রু নাই। আর পাগল খামাখা আমার এখানে এইসব কথা কইতে যাব? আমার খুব ভয় লাগতেছে, মনটা উজাড় হয়ে আছে। ও, আপনি তো আবার এইসব পাগল পীর ফকির এগুলো খুব মানেন। আজকালের যুগে এগুলো কেউ মানে? যাই হোক, এইসব বিষয় বাদ দেন। বাদ দিমু কেন? পাগল কোন স্বার্থে আমার এইসব কথা বলবো? পাগলের স্বার্থ কি? আচ্ছা আপনি এটা ভাবেন তো, দুনিয়াতে এত মানুষ থাকতে আপনার এই কেন এসব সাবধান করলো? পাগলটা নিশ্চয় আপনার লগে ফাইজলামি করতেছে। আরে না না, ফাইজলামি না। ওই দিন আমাদের বাড়িতে আইছিল, তুমি ওরে খাইতে দিছো, তাই হয়তো সে কৃতজ্ঞ। আর কৃতজ্ঞতার জায়গা থেকে আমার সাবধান করছে। জান্নাত শোনো, আরেকদিন যদি আমাদের বাড়িতে আসে তাহলে ওরে খাইতে দিও, অবহেলা করে না। আচ্ছা ঠিক আছে, অবহেলা করবো না, খাইতে দিব। আমি নেন তো পানিটা খান, হাত মুখ ধুয়ে ফ্রেশ হন, আমি ভাত বাড়ি। সত্যি কি আমার বিপদ আইতেছে? কি কইলি? কেমনে হইছে? আচ্ছা ঠিক আছে, রাখ, আমি আসতেছি। জান্নাত, জান্নাত, কি হয়েছে? এমনি ডাকতেছো কেন? জান্নাত, জলদি আমার জামাটা দাও। হ্যালো মোল্লা, ওয়ালাইকুম আসসালাম। তুমি তাড়াতাড়ি গরুর ফার্মে আসো। আরে তোমার যেটা বলছি সেটা করো, কথা বাড়ায়ও না। ঠিক আছে, রাখলাম। আচ্ছা কি হয়েছে কইবেন তো? ফার্ম থেকে ফোন দিছিল, দুইটা ভালো জাতের গরু মরে গেছে। কি? হায় আল্লাহ, কেমনে বললো? কেমনে মরলো আমি জানি না, আমি ফার্মের দিকে যাইতেছি। আচ্ছা জান্নাত, একটা জিনিস খেয়াল করছো? কি? ওই পাগলে গতকাল যা বইলা গেছে তা ফুইলা গেছে। না না, এ কোনো সাধারণ পাগল না, ওর মধ্যে কিছু আছে। ওর মধ্যে বিশেষ গুণাগুণ আছে, শক্তি আছে। এই পাগলে আগাম অনেক কিছু বলতে পারে। আস্তাগফিরুল্লাহ, আপনি এসব কি কইতাছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে। মানুষ মানুষের চাইতে গায়ে গতরে একটু লম্বা হইতে পারে, বা কথায় বা বুদ্ধিতে বড় হইতে পারে, কিন্তু এরকম ধরনের কোনো অসাধারণ শক্তি মানুষের মধ্যে নাই। তুমি কি পাগল নাকি? গতকালকে পাগলে যা বইলা গেছে আজকে তা ফুইলা গেছে, তাও তোমার বিশ্বাস হইতেছে না? তোমার কেমনে বিশ্বাস করামু? দুইটা গরুর দাম কত জানো? 2 লাখ টাকা। কত বড় ক্ষতি হয়ে গেল। দাও আমার জামাটা দাও। আচ্ছা শোনেন, কি হয় না হয় আমার ফোন দিয়ে জানায়েন। আচ্ছা ঠিক আছে, জানা মনে। সাইফ,
দে দে কি লাগবে খাবার? তাই তুমি আমার স্বামীর কি কইছো? আমার স্বামীর নাকি অনেক বড় ক্ষতি হয়ে যাইব। তার ক্ষতি হইবে তুমি কেমনে জানলা? তাই আমার দিকে তাকাও, আমার কথার উত্তর দাও। কি জানো তুমি? জানি জানি না জানি। সাইফ, আর কি কি জানো তুমি? আমার স্বামীর 2 লাখ টাকার গরু মরে গেছে, ওনার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আর কি কি জানো তুমি? কও, আর কি কি জানো? যাইতাছি। কি আজগবি কাণ্ড! পাগলে এই খবর জানলো কেমনে? মোল্লা, আমার তো ভয় লাগতেছে। পাগলে কইল প্রথমে ছোট ছোট ক্ষতি হইব, তারপর বড় ক্ষতি। আমার 2 লাখ টাকার গরু মারা গেছে, তার মানে কি এটা ছোট ক্ষতি? বড় ক্ষতি কোনটা? আমার জীবন। আরে দূর ও ভাই, কথা আছে না, জ্বরে বক মরে ফকিরের কেরামতি পারে, সব বুয়া। কিন্তু মোল্লা, এটা পাগলে কেমনে জানলো? এই পাগলটা আমার চাই। আরে এইসব কি কইতেছেন আবুল তাবুল? আপনিও কি পাগল হয়ে গেছেন? মোল্লা, ক্ষতি তো তোমার হয় নাই, আমার হয়েছে। যদি তোমার হইতো তাহলে বুঝতা কেমন লাগে। এখন চলো, পাগলরে খুঁজে বাই করতে হইব। বাবা, আপনারাই তো খুঁজতেছিলাম। বাবা, আসসালামু আলাইকুম। হেই মোল্লা, সালাম দেও। আসসালামু আলাইকুম বাবা। কি স্যার? বাবা, আপনি যা কইছিলেন তাই হয়েছে। বাবা, আমার বিরাট বড় ক্ষতি হয়ে গেছে। পাগলা বাবা, আপনি আমার সাহায্য করেন। আমার ক্ষতি হোক, এটা আমি আর চাই না। বাবা, আপনি আমার বাঁচান। এমল্লা, কোনাকে? হ বাবা, আপনি আমগরে মাফ করে দিয়েন। জি বাবা, আপনি আমগরে মাফ করে দেন। আর বাবা, আপনার সব দায়িত্ব আমগর। আপনার থাকা খাওয়া যা কিছু লাগে সব দায়িত্ব আমগর। বাবা, আপনি শুধু আমার দিকে একটু খেয়াল রাখেন। বাবা, এখন চলেন, আমার সাথে চলেন। চলেন মোল্লা, তুমি বাবা জিনিসপত্রগুলো নাও। হ্যাঁ, আসেন আসেন আমি বাবা। নেই, আমি নেই। বাবা, নিতেছি। বাবা, বাবা, আসেন আসেন আসেন। জান্নাত, 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 একটু বাইরে আসো তো। জান্নাত, পাগলা বাবার দাড়ি কাটাইছি, দেখো তো কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে না? হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আসলে পাগলা বাবা বাড়িতে আসার পর থেকেই কেমন জানি সবকিছু বদলায় গেছে। যেদিনই পাগল আপনার সব থেকে প্রিয় জিনিস লয়ে পলায় যাব, সেদিনই বুঝতে পারবেন। আরে ও পুরা সুস্থ আছে,
আর আমি তো দেখলাম ওর কোনো জটটন নাই। কিন্তু এভাবে আর কয়দিন বাঁচে? এই বাড়ির ভাত তোমার কপালে বেশি দিন নাই গো ননদিন। আসি।